হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে চটপট দুটো রেসিপি আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো। সরিষা দিয়ে পটল রেসিপি। কই সরিষা করব। প্রথমে আমি পটলগুলিকে ছিলে নিয়েছি, এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে এখন আমি এগুলিকে 4 টুকরা করে নিব। আপনি আরও 6 টুকরাও করে নিতে পারেন, বা অনেকে গোটা পছন্দ করে গোটাও করে নিতে পারেন। পছন্দ অনুযায়ী করতে পারেন। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বড় আকারের একটি, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মশলাগুলিকে আমি 1 মিনিট কষিয়ে এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলিকেও আমি আবার 1 মিনিট কষিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পানি 1 কাপ। এখন এগুলিকে ভালো করে কষিয়ে নিব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পটল। এখন আমি পটলগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। নিয়ে আমি 2 মিনিট জাল দিয়ে নিব। পটলের গায়ে থেকে জাল দেওয়ার সময় একটা পানি বের হয়, আমি ওই পানিটা শুকিয়ে নিব। পটল বসিয়ে দিয়ে আমি পাশে কই মাছ রেডি করে নিতেছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ দিয়ে এখন আমি ভালো করে এগুলি মেখে নিব। মেখে নিয়ে আমি 10 মিনিট রেখে দিব। কারণ হচ্ছে মাছ যদি আপনি আগে থেকে লবণ দিয়ে মেখে 10 মিনিট রাখেন, তাহলে মাছের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে, খেতেও ভালো লাগে। অন্যদিকে আমার পটলের যে পানি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পটল সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আরেক চুলায় আমি যে কই মাছ মেখে রেখে দিয়েছিলাম, সেই কই মাছগুলি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষা কইয়ের সাথে সরিষার তেল না হলে রান্নাটা মজা হয় না। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এখন আমি এগুলিকে কষিয়ে নিব। সাথে জিরা বাটা দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ। এখন আমি মশলাগুলি 2 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পর আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। আবারও আমি 2 মিনিট কষিয়ে নিব। মশলার উপরে যখন এরকম তেল তেল ভাব উঠে আসবে, তখনই আমি দিয়ে দিব কাঁচামরিচ 4-5টা, সাথে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লাল মরিচ। লাল মরিচটা আপনার যদি পছন্দ অনুযায়ী আপনি দিবেন, ঝাল যার মতো করে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটার সাথে আমি আবারও 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলিকে একটু বলক আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো। যখন বলক এসে যাবে তখনই আমি এর উপরে মাছ দিয়ে দিব। মাছগুলিকে আমি একটু মেলে দিব। মেলে দিয়ে আমার আসলে আমি পাইপেনে রান্না করছি, সেই জন্য এটা মেলে দিতে হবে। এক জায়গায় থাকলে মাছের মধ্যে সরিষাগুলি ঢুকবে না বা ঝোলটা ভালোভাবে লাগবে না। তো আমি মাছগুলি মেলে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে আবার চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। চিনিটা দিলে রান্নার টেস্টটা ভালো হয়। আপনি যদি চিনি না পছন্দ করেন তাহলে না দিতে পারেন। যারা যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে বলবো দেখতে থাকুন, দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যাবে। তো আমার রান্না করা শেষ। সরিষা কই, সরিষা পটল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।